আমরা বলি না। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হাবিব আপনাকে সৃষ্টি করার যদি ও হাবিব আপনি তাদেরকে বলিয়ে দেন, তাদেরকে জানাইয়া দেন যারা আমার আল্লাহকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন হাবিব আপনাকে মুহাব্বত করে আপনাকে ভালোবাসে। আর আপনাকে যারা মুহাব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কই। তাহলে আল্লাহ কইতেছে আল্লাহর হাবিবকে মুহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য। এখন যারা বলে নবীর দরকার নাই, আল্লাহ ভাইলে চলে, তাদের উপায় আসেনি? জোরে বল আসেনি? তারা হইছে নবীর দুশমন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবী ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। ওই নবীরে পাইতে হইলে কি দরকার আছে? পামেল পীরের আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে। হক্কানি আল্লাহর ওলি যেখানে যায় ওই হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। আমরা আজকে হক্কানি আল্লাহর ওলির দরবারে এসেছি। ঠিক কিনা বলে? তাহলে ভাই বাবার আমার, তাহলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া আমাদের উপায় নাই। তাহলে ওই নবীকে আমাদের মুহাব্বত করার দরকার আছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ওই নবীকে মুহাব্বত করব। ঠিক কিনা বলেন? তাহলে সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জিদ মুহতারাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আজকে আয়োজিত 35তম বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি মহাসম্মেলন দক্ষিণ হারং নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসী স্মরণে সাম দক্ষিণ পাড়া হারং সুন্নি ঈদগাহ শাহী ঈদগাহ ময়দানে আজকে মাহফিলের যিনি আগমন করেছেন আমাদের এই হারং দক্ষিণ পাড়া, সারা বাংলাদেশের মাধ্যমে হক্কানি আল্লাহর ওলি, যাকে হক দরবার বলা হয়। ঠিক কিনা বলেন? এই হক দরবারে যিনি আমাদের মাধ্যমে এসেছেন মুফতি নাজিরুল আমিন রিজভী হানাফি আল কদরি সাহেব বাদ্দাজুহুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন পীর সাহেব কবলাকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের যিনি সভাপতি, আপনাদের এলাকারই সন্তান, পীরে তরিকত আলহাজ মুফতি এম এ মুমিন আনোয়ারি রিজভী আর নাজিরি হানাফি সুন্নি আল কদরি সাহেব, এই এলাকারই কৃতি সন্তান। আল্লাহ তাআলা যেন উনাকে সুস্থ করে বলুন আমিন। এবং আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি কাজী সিদ্দিকুর রহমান রিজভী আর নাজিরি হানাফি আল কদরি সাহেব, এবং আজকের মাহফিলে অনেক জনাব মোহাম্মদ খন্দকার মিজানুর রহমান সাহেব, অনেক উলামায়ে কেরাম, নাম নিয়ে শেষ করা যাবে না, অনেক উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এবং আমার পাশে বসাই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার মোহাব্বতের ভাই হযরত মাওলানা জহির ইসলাম সাহেব, আমার সামনে বসা মুরব্বি আইজাম, আমার বাবা বৈশী, দাদা বৈশী এবং বড় ভাই বৈশী, পরিজাত টুকরা আমার যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে যারা মাইকের ধ্বনি শুনতেছেন, আবেদা জাবেদা সরেহা আমার পর্দারি সীমা বোনেরা, স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, কলেজ পড়ুয়া, সিডি পড়ুয়া আমার ছাত্র ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, দুই একটা কথা আমলের নিয়তে আমার অদম গুনাহগারকে বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য যেই মহান মুনিব তৌফিক এনায়েত দান করেছেন, যেই মহান মুনিব শয়তান থেকে বাঁচাইয়া পৃথিবীর বিভিন্ন ঝামেলা থেকে, পৃথিবীর বিভিন্ন আযাব ও গজব থেকে, এবং বর্তমানে মুসলমানের সন্তান আমরা যদি এতক্ষণ দোকান পাড়ে আড্ডা দিতাম, নাহলে মোবাইল ফোনে, ঠিক কিনা বলেন? আছে না মুরব্বী ছাড়া যুবকরা তো নাই, আসেনিও যুবক, আসেনি যুবকরা, মাশাআল্লাহ। এবার কোন জায়গায় ভাবেন যত ঘরের সিভা সাবা আছে, এই সিভা সাবার ভিতরে ফিল্ডিং মারতেছে, ঠিক কিনা বলেন? এই মুরব্বী সবাই এখানে, এলাকার যুবক নাই, কিও নাইও, কথা বলেন না কেন? এলাকার যুবক আছে, যখন নির্বাচন আসে তখন কুদাকুদির সময় তাদেরকে পাওয়া যায়, লাড়ি ছোড়া লইয়া দৌড়ানোর সময় পাওয়া যায়, কিন্তু হ্যাঁ যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ইসলামের জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন তাদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা বলে?
আফসোস মুসলমান, আজকে আমাদের সন্তান কোথায়? আজকে আমার সন্তান, আপনার সন্তান, আজকে দেখা যায় রাস্তাঘাটে নারীরা খারাপ কাজে লিপ্ত থাকে, ঘরের ভিতর নারীরা খারাপ কাজে লিপ্ত থাকে, মোবাইল ফোনে খারাপ কাজে লিপ্ত থাকে। আজকে মা বাবারা সন্তানকে ছেড়ে দিয়েছে, সন্তান কোথায় চলাফেরা করে একবার মা বাবা খবর নেয় না, আছে না নাই? এই জোরে বলা আছে না নাই? তাহলে আমি মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তান যারা এখন পর্যন্ত গড়ে বাহিরে ঘুরতেছে, আপনাদের সন্তানকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। আপনার শ্বশুররা ঘরের ভিতর আড্ডা দিতেছে, তাদেরকে আপনারা জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। এবং আপনার স্বামীরা ঘরের ভিতরে বৈশা বৈশা মেহমানদেরকে দিয়ে আড্ডা দিতেছে, তাদেরকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। লাভ আছে না নাই? জোরে বল, লাভ আছে না নাই? তাহলে যে আল্লাহ, যে রব্বুল কারীম আপনাকে আমাকে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, সেই জন্যই মাওলার দরবারে আমরা সকলেই আরেকবার শুকরিয়া তান আদায় করব। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূতাস থেকে ১,৫০০ বছর পূর্বে পবিত্র মক্কায় মুআজ্জামায় রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, সকল নবীদের সরদার তিনি হইলেন আপনার নবী, তিনি হইলেন আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমার আল্লাহর দরবারে কখনো হাজারি করি নাই, মুনাজারি করি নাই, ইগলেগেশন করি নাই, দরখাস্ত করি নাই রে। আমার আল্লাহর দরবারে কখনো বলে, ও আল্লাহ, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাও, কোনদিন আমি আর আপনি বলছি? বলেন, বলছেন? বলি নাই যে আল্লাহ, যে রব্বুল কারীম আপনাকে আমাকে এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত বানায়া রে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়, ওই নবীর মুহাব্বত, ইখলাস ওয়ালাদ্দিন নিয়া, ইখলাস ওয়ালা মুনিয়া রে। আজকের জান্নাতের বাগানে যদি আমি আর আপনি বসিয়া যাই, এই জান্নাতের বাগানে বসিয়া আমার আল্লাহ কই, জগতের বান্দারা রে, ও জগতের বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দারে এই জায়গায় একটা কণ্ঠনালী ফিট করেছি রে বান্দা। এ বান্দা, এই কণ্ঠনালী যদি না থাকতো, জবান দিয়া কথা আসতো না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা জবান দিছে। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ জবান দিছি, জবান দ্বারাই যদি বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জবান থেকে বলতে পারো, ও বান্দা, আমি কথা দিলাম আজকের জান্নাতের বাগানে আমার বান্দারও যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জবান থেকে বলবে, আমি আল্লাহ কথা দিলাম রে, ওই বান্দার সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আজকের জান্নাতের বাগানে আজকে আল্লাহর ওলি আখিরি মুনাজাত দিবে। দিবে কি দিবে না? আখিরি মুনাজাত দিবে। ওই আখিরি মুনাজাতের আগে কোন আল্লাহর বান্দা যদি তওবা করে আর আমার আল্লাহর দরবারে ওই আল্লাহর ওলির সঙ্গে যখন দুইটা হাত বাড়াইয়া দিবার বলতে, আল্লাহ জীবনে
কত গুনাহ করলাম, জীবনে কত অপরাধ করলাম, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে পড়ছি, বন্ধু বান্ধবের ছলনায় পড়ে পড়ছি, দুনিয়ার মায়ায় পড়ে পড়ছি, সন্তানের জন্য স্ত্রীর জন্য মায়ায় পড়ে পড়ছি। আল্লাহ ও আসমানের নিচে এই জমিনের উপরে আমার মতন গুনাহগার বান্দা কেউ নাই, আমার মতন পাপী বান্দা কেউ নাই, আমার মতন পাপী বান্দি কেউ নাই, কেউ নাই। ওই বান্দাগুলি বান্দিগুলি আজকে যদি আল্লাহর ওলির সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ কই জগতের বান্দারা শোনো না, ও জগতের বান্দিরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর সঙ্গে আল্লাহর ওলিদের সঙ্গে যারা আজকে হাত বাড়াইবে আর চোখের পানিগুলি জর জর করে দিয়া ওই নাকের ডোগা দিয়া যখন জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ কথা দিলাম রে, ও বান্দা তোর সগীরা গুনাহ কাবিরা গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ কইরা দেই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলি, আল্লাহর ওলি। হ্যাঁ আমার বাবারা বন্ধুরা, তাহলে আল্লাহ আমাদের কি বলতেছেন, যদি জান্নাতের বাগানে বান্দা বসতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোদের সগীরা কাবিরা সব গুনাহ মাফ করে দিব। যখন তওবা করবি আমার আল্লাহর দরবারে মাফ চাইবি, ক্ষমা চাইবি। এখন চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করবি। এখন বলেন আল্লাহ কয় না, সকল দোয়া তো আমি কবুল করি না, যেমন পরের হক যারা মাইরা খায় তাকে কবুল করবো নিও, করবো। এতিমের হক মাইরা খায় করবো, গরিব পাইয়া অসহায় পাইয়া নির্যাতন করে, সুদ খায় যারা, ঘুষ খায় যারা, আরে হারাম যারা খায়, এই এলাকার ভিতরে হারাম খাওন না আছে নাও নাই, গু খাওন না আছে, ঘুষ খায় যারা তারা গু খায়, ঠিক কিনা বলেন? সুদ খায় যারা তারা গু খায়, ঠিক কিনা বলেন? সুদ খায়, ঘুষ খায়, ইডির মাধ্যমে মুখের ভিতরে মধু, অন্তরে তাদের বিষ, তারা মানুষকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কেউ সুদ ঘুষ খায় মানুষকে ধ্বংস করে নাই। এতে একবার অসহায় মানুষ কোন রকম ভাইয়ের সাথে ঝগড়া হয়ে গেছে, জাগান্ন জমিন নিয়ে এখন ঝগড়া হয় কি হয় না? এখন ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া হয়ে যায় তখন দেখা যায় এতে কি করছে, এই কুখাওয়ানের সুযোগ পাইছে, কয় তোর ৫,০০০ টাকা আমারে, আর বড় ভাইয়েরা কয় তুই ১০,০০০ টাকা দে বিচারের তোর দিকে, আছে না নাই? তো এইগুলি কি বালা জিনিস কেন? গু খায়, জোরে বলেন কি খায়? তাহলে এই এলাকার ভিতরে এইগুলি আছে না নাই? আছে। আল্লাহ জানে তাদেরকে কি করে হেদায়েত করে, বলো না আমিন। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আজকের এই জান্নাতের বাগানে আমি আসছি, আপনি আসছেন গুনাহ নিয়া, কিন্তু আখিরি মুনাজাতের সময় আমি আর আপনি এখান থেকে যাইতে পারবো জীবনের গুনাহ মাফ নিয়া। ভাই বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে স্পষ্ট কোরআনে জানায়া দেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনার আমার ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা, বান্দার বান্দি, আল্লাহ আপনারে ঈমানদার বইলা ডাক দিছে। আমার আল্লাহ বেঈমান বইলা আপনাকে ডাক দেয় নাই, কাফের বইলা ডাক দেয় নাই, মুশরিক বইলা ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ভাই বাবার আমার, বন্ধুরা আমার, হারঙ্গের মা বোনেরা শোনাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বইলা ডাক দিয়েছে। আমার আল্লাহ কো ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দিরা রে, আমার আল্লাহকে ভয় করো, করার মতো করো, সাবধান সাবধান মরিও মরিও, মুসলমান না হইয়া মরিও না। মরিও মরিও, কিন্তু মুসলমান না হইয়া মরিও না। এখন লেবাসও তো সব মুসলমান, ঠিক কিনা?
লেবাস সব মুসলমান। আজকে আমার সন্তান, আপনার সন্তান, দেখা যায় বাবার গাড়ি আছে, বাবায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না। দেখা যায় সন্তান নামাজ পড়ে না, আর সন্তানের মুখে দাঁড়িয়ে আছে স্টাইল করা, ঠিক কিনা বলে? সন্তান পাঞ্জাবি পড়ে স্টাইল কইরা। এখন বলেন হিন্দুর সন্তানেরা তো দাড়ি রাখে, রাখে কি রাখে না? স্টাইল কইরা মুসলমানের স্টাইল দেখায়। দেখা হিন্দুর সন্তানেরা দেখি মাঝে মধ্যে যুবকরা পাঞ্জাবি পরে স্টাইল পাঞ্জাবি, ঠিক কিনা বলেন? এখন ভাই বাবার, আমার বন্ধুরা, আমার সন্তান মুসলমান, আমার সন্তানও দাড়ি রাখে স্টাইল কইরা, আমার সন্তানও পাঞ্জাবি পরে স্টাইল কইরা। কিন্তু দেখা যায় হিন্দুদের যখন পূজার সময় আসে, তখন দেখা যায় আমার সন্তান, আপনার সন্তান স্টাইল কইরা যায় পূজার ভিতরে, ঠিক কিনা বল? আরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাই বাবার, আমার বন্ধুরা, আমার হিন্দুর সন্তানেরা দাড়ি রাখে পাঞ্জাবি পরে, কিন্তু দেখা যায় তারা কখনো আপনার মসজিদে আসে না, আমার মসজিদে আসে না, ওয়াজ মাহফিলে আসে না। তাহলে তাদের পার্থক্য আমার মুসলমানের পার্থক্য কোথায়? মুসলমানের সন্তান পাঞ্জাবি পইরা, টুপি পইরা, দাড়ি রাইখা মুসলমানের সন্তান যাইতো মসজিদে, কিন্তু এখন মুসলমানের সন্তান মসজিদে যায় না, মুসলমান সন্তান যায় হিন্দুদের মন্দিরে, হিন্দুদের পূজায়, ঠিক কিনা বলে? তাহলে কেমন মুসলমান আমি হইলাম? আল্লাহ বলেন, ও বান্দা, মুসলমান হইয়া মরিও, মুসলমান না হইয়া মরিও না। এরে আমার যুবক ভাইরা, ও আমার পর্দারি সীমা বোনেরা, আমার বাবার একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যে মুসলমান, আপনি যে মুসলমান, আল্লাহ যে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিছে। কয়জন মুসলমানের সন্তান আমরা আজকে নামাজ পড়ি, ঠিক কিনা বলে? ফজরের সময় মসজিদে কি নাই? আল্লাহ তোমার সৃষ্টি করছে, যে আল্লাহ আমার সৃষ্টি করছে, যে আল্লাহ এত সুন্দর করিয়া এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে, বান্দারে ওই আল্লাহর সেজদারে তুমি ভুইলা গেলা। ও বান্দি, আল্লাহর সেজদারে ভুইলা গেলা। আল্লাহ কই, বান্দারে আমার সেজদারে বান্দা ভুলিস না, বান্দি ভুলিস না। এই নামাজে এমনি আসে না, আমার নবী অনেক কষ্ট করেছি, ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, ঠিক কিনা বলেন? আমার একদিন জিবরাইল ডাক দিয়া আমার আল্লাহর দরবার, রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি বেশি সবচেয়ে কিসের মাধ্যমে খুশি হন, কিসের মাধ্যমে খুশি হন? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা যখন আমার আল্লাহর দরবারে সিজদা করে, ও জিবরাইল, আমার বান্দা যখন আমার আল্লাহর দরবারে সিজদা করে, আমি ওই বান্দা বান্দির সিজদার প্রতি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমি বান্দা বান্দির সিজদার প্রতি খুশি হয়ে যাই। এবারে জিবরাইল কত আনন্দ, কেন? জিবরাইল কয়, হায় হায়, আমার মতন সিজদাকারী এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমি জিবরাইল আল্লাহর দরবারে একটা সিজদা করি নাই, 2টা সিজদা করি নাই, 3টা সিজদা করি নাই, 100 বার করি নাই, 1000 বার করি নাই, 5000 বার করি নাই, 10,000 বার করি নাই, 20,000 বার করি নাই, 30,000 বার করি নাই, 40,000 বার আমার আল্লাহর দরবারে জিবরাইল সিজদা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল মনে মনে ভাবে, আমার মতো মনে হয় সিজদাকারী পৃথিবীর জমিনে কেউ নাই, সবচেয়ে বেশি আমার আল্লাহর কাছে আমি প্রিয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাড়া দেয় না, কি দেয় না? জিবরাইলের কথার কোন সাড়া দেয় না। জিবরাইল কই, আমার আল্লাহ কি আমার কিছুই বলে না? আমি যে তো আল্লাহর দরবারে সিজদা করলাম, আল্লাহ কি আমার সিজদার প্রতি খুশি না? এবার জিবরাইল আল্লাহ
আমি যে এত সেজদা করলাম, আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, আর সে মাথাটা উত্তোলন করো, আর সে আজিমের দিকে তাকাও। সুবহানাল্লাহ বুঝলেন? এ জিবরাইল, মাথাটা উত্তোলন করো, আর সে আজিমের দিকে তাকাও। জিবরাইল মাথাটা উত্তোলন করিয়া আর শাওজিমের দিকে তাকাইলেন। জিবরাইল আর শাওজিমের দিকে তাকাইয়া দেখতেছে আর সে আজিমের প্রতিটা খুঁটির মাধ্যমে একটা লেখা দেখা যায়, যেই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, আপনি বললেন আপনি সেজদার প্রতি খুশি হন। আল্লাহ আমি যখন সেজদার কথা বললাম, আপনি বললেন মাথাটা উত্তোলন করি আর শাহজিমের দিকে তাকাইতাম। আল্লাহ শাহজিমের দিকে তাকাইলাম, আর শাহজিমের দিকে তাকাই একটা নাম দেখলাম, আপনার সঙ্গে একটা নাম দেখলাম। আল্লাহ ও আল্লাহ, এই নামের সঙ্গে আমার সেজদার কি মিল আছে? জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তোমার নামের সঙ্গে তোমার সেজদার সঙ্গে এই নামের মিল আছে। জিবরাইল কই, আল্লাহ আমি জানতে চাই এই সেজদার সঙ্গে এই নামের কি মিল আছে? আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমার নামের সঙ্গে নামটা জড়িত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমার নামের সঙ্গে জড়িত নাই। জিবরাইল রে, ও জিবরাইল, আমার নামের সঙ্গে যেই নামটা জড়িত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এটা কোন সাধারণ নাম না। জিবরাইল এটা আমার বন্ধুর জিবরাইল রে, ও জিবরাইল, দেখছো লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে যেই নামটা আছে, জানুনি জিবরাইল রে, আমি যদি আমার এই বন্ধুর সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না, 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতাম না। জিবরাইল রে, ও জিবরাইল, যার কারণে আমি আল্লাহ সব বানাইলাম, সব কিছু সৃষ্টি করলাম। জিবরাইল, ও জিবরাইল, এটা কোন সাধারণ ব্যক্তি না, এটা হইল আমার বন্ধু হাবিবুল্লাহ। জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার বন্ধুরে শেষ নবী হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে বলে জিবরাইল, শুধু তাই নয়, আমার বন্ধু কামলিওয়ালা নবীর উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিব। ওই আখিরি জামানার নবীর উম্মত আমি এই দুনিয়ার জমিনে পাঠাইব। ও জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব রে জিবরাইল। ওই আমার আখিরি জামানার নবীর উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। ও জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে একটা সিজদা করবে জিবরাইল। ও জিবরাইল, একটা সিজদা করবে আর পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার পড়ে জোরে বলেন? 3 বার।
5 বার 7 বার পর্যন্ত, সর্বনিম্ন কয়বার? 3 বার। জিবরাইল রে, ও জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে একটা সাজদা করবে আর সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বে রে জিবরাইল। ও জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মতের সাজদার এত পাওয়ার। জিবরাইল রে, ও জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে একটা সিজদা করবে, একটা সিজদার বিনিময় ও জিবরাইল 40,000 সিজদার চেয়ে অধিক সওয়াব আমার আখিরি জামানার নবীর উম্মতের আমলনামায় আমি আল্লাহ লিখে দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আল্লাহর ওলির মাহফিল, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তাহলে ভাই বাবার আমার, বন্ধুর আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে জিবরাইলের সিজদা কত আর আপনার আমার একটা। এখন একটা সিজদার যদি এত দাম হয়, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না? যখন নামাজে যদি ফজর নামাজে যদি 4 রাকাত পড়ি 8টা সিজদা, ঠিক কিনা বলেন? যখন নামাজ 12 রাকাত যদি পড়ি কয়টা সিজদা? 24টা সিজদা। আসর নামাজ যদি আমরা 8 রাকাত পড়ি, তাহলে কয়টা সিজদা? 8 রাকাতে 16টা সিজদা। এবার মনে করেন একটা সিজদার যদি আল্লাহর কাছে এত দামি হয়, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমি আর আপনি সিজদা করি, আল্লাহ আপনার সিজদার প্রতি আমার সিজদার প্রতি খুশি হন না? না বেরাজ হন? খুশি হন না? তাহলে আমরা এই নামাজ পড়িনিও, কয়জনে পড়েননি নামাজ? 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ি না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজই কমই পাওয়া যায়। এবার একটু মনোযোগ দিয়ে শুনেন জিবরাইল, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে। নবীর নাম কি? মুসা নবী। কি? মুসা নবী। কি? মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, এটা কেমন নবী, এটা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে একটা সিজদা করে আর জিবরাইলের 40,000 সিজদার সওয়াব একই সিজদায় কামায়া নেয়। ও আল্লাহ, আপনি যদি আমারে মুসা নবী না বানাইতেন, মুসা পয়গম্বর যদি না বানাইতেন, আমারে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করতেন, আল্লাহ আমি মুসা নবী বললাম আপনার দরবারে, আমি মুসা নবী যদি না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইতাম, আপনার দরবারে বেশি বেশি করে শুকরিয়া জানাইতাম। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু এই নবীর উম্মতের দাম আছে, কিন্তু নবীর উম্মতেরা দাম রাখে নাই। নবীর উম্মতেরা নবীর বিরুদ্ধে কথা বলে যে সমস্ত নাস্তিকরা আজকে দেখা যায়, আজকে নবীর উম্মতেরা দেখা যায় বিরোধিতা করে না, ঠিক কিনা বলেন? নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে গালি দেওয়া হয়, আল্লাহর রাসূল কান্দা দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে সম্মান জানাই, কিন্তু একদল আমাদের বিরুদ্ধে দাঁড়াইয়া কইরি বেদাত, ঠিক কিনা বলে? তাহলে যারা রাসূলের সাথে দুশমনি করে তারা রাসূলের উম্মত না রাসূলের দুশমন? এই জোরে বলেন, রাসূলের দুশমন কিনা? আমরা রাসূলের দুশমনের সাথে থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা নবীর আশিক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, আমি বলবো বাংলাদেশের পীর মাশায়েখদেরকে যে বাংলাদেশের পীর মাশায়েখ যারা তারা যেন সুন্নিদেরকে আলাদা না করে, পীর যার যার সুন্নিয়ত সবার, ঠিক কিনা বলেন? আজকে আফসোস, বাংলাদেশে পীরদের সাথে পীররা একদিকে চলে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? সুন্নিয়তের কথা বলে তারা সুন্নিয়তের খেদমত করতে চায় না, তারা বাবা নিয়া সালাফি করে, ঠিক কিনা বলেন? আছে না নাই? যেইগুলি ইসলামে নাই ওইগুলি তারা বাবা রাইখা জায়েজ বানাই দিতেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য বলি আল্লাহর ওলি হক, আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। হক্কানি আল্লাহর ওলির দরবারে গেলে
আমরা নবী পাইব। নবীকে কিভাবে পাইলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করবে। কারণ নবীর সুপারিশবিহীন নবীর উম্মতের একজনও জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? যারা খালি আল্লাহ আল্লাহ করেন, শুনে রাখবেন, যতই বড় বাংলাদেশের মুফতি হন, যতই বড় সাইকুল হাদিস হন, আল্লামা হন, খোদা কি কসম, আপনার মধ্যে যদি নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, খোদা কি কসম আপনার চার আনার দামও নাই, ঠিক কিনা বলেন? আর সে জুতাই মুসির কাম করে, মেথরের কাম করে, সামান্য রিস্কার ড্রাইভার, ডেবি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমার নবীর প্রেম আছে, আমার নবীর ভালোবাসা আছে, সেই হচ্ছে নবীর আশিক, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীর আশিক হতে চাই, ঠিক কিনা বলেন? নবীর আশিক হইলেন কি ভণ্ড পীর দইরা না, হক্কানি আল্লাহর ওলি দইরা? তাহলে হক্কানি আল্লাহর ওলির পক্ষে আমরা আছি, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে থাকবে, তারা আমার নবীর সঙ্গে থাকবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াকিনু আলাল বাবু খামসা মাররাত। আমি আপনাদের মাঝে সর্বপ্রথম এই হাদিসটা প্রেরণ করেছিলাম। আল্লাহর হাবিব দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা আমার, ও উম্মতেরা আমার, শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, শোনো আমার ও উম্মতেরা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী জানায়া দিলেন, আল ইয়াকিনু আলাল বাবু খামসা মাররা। ও আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও আব্দুল কুদ্দুস, ও ফাতেমা কুলসুমা, ওই মৃত্যু তোমার ঘরের দরজার সামনে যা, আল ইয়াকিনু আলাল বাবু, মানে তোমার ঘরের দরজার সামনে যাইয়া আপনার নাম ধরিয়া, আমার নাম ধরিয়া ডাকবে। ও আপনাকে ডাক দিয়া বলবে, আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও ফাতেমা কুলসুমা, মৃত্যুর জন্য রেডি হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। দৈনিক মৃত্যু আপনাকে আমাকে কয়বার স্মরণ করে? ওই যাবেন 5 বার। কয়বার? দৈনিক। আল ইয়াকিনু আলাল বাবু খামসা মানে কত? 5। তাহলে দৈনিক আল্লাহর হাবিব বলেন 5 বার মৃত্যু আপনাকে আমাকে স্মরণ করে। এবার বলেন হুজুর, কোন সময় মৃত্যু আপনাকে আমাকে স্মরণ করে? আপনাকে স্মরণ করে, মৃত্যু আপনাকে আমাকে স্মরণ করে আমার নবী জানায়, এইদিকে শুনো উম্মতেরা রে, উম্মতেরা শোনো, মৃত্যু তোমাকে দৈনিক 5 বার স্মরণ করে। কোন সময় জানেননি? এই মসজিদ থেকে ফজর আযান হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, মসজিদের ইমাম সাহেব যখন আযান দেয়, ফজরে আযান দেয়, দুপুরে আযান দেয়, আসরে আযান দেয়, মাগরিবের আযান দেয়, ইশার আযান দেয় কি দেয় না? আল্লাহর হাবিব বলেন, মৃত্যু দৈনিক তোমাদেরকে 5 বার স্মরণ করে উম্মত। উম্মত কোন সময় জানি? যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন তোমাকে মৃত্যু স্মরণ করে আযান দেয় দৈনিক কয়বার? জোরে কম। তাহলে মৃত্যু আপনাকে আমাকে স্মরণ করে কয়বার? 5 বার। এবার আল্লাহর হাবিব বলেন, যে আযান শোনার পরে মসজিদে চলে যায়, আর যে আযান শুনে আমার মা বোনেরা ওযু করিয়া ঘরের ভিতরে নামাজে দাঁড়ায়া যায়, যেই বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, যেই বান্দিরা 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই বান্দা বান্দির মৃত্যু 5 টাইম স্মরণ করা হইয়া যায়। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আই মুসাফির কিবলা ডুরি, কই আখর ঠিকানা, আই মুসাফির কিবলা ডুরি,
कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कागज कटका बुद्धि उड़ाता है, जिस दिन मौला तुरेगा हम लोग क्या करेगा है। ए भाई বাবার আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, হাই মুসাফির কিবলা টুরি, कोई आखिर ठिकाना, कोई